রাখার জন্য অনুরোধ করি। দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণের প্রতিবাদে রোববারও নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিয়ে অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানায় নানা শ্রেণী পেশার মানুষ। ঝিনাইদহের পায়রা চত্বরে মানববন্ধন করে সচেতন নাগরিক কমিটি। নানা স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে এতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরির প্রতি আহ্বান জানান বক্তারা। জয়পুরহাট শহরের পাঁচুর মোড় 0 পয়েন্টে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। শহরের প্রেস ক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় হয়ে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ধর্ষকদের আইনি সহায়তা না দিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান তারা। সচেতন নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধন হয়েছে রাজবাড়ীতে। প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। এদিকে মেহেরপুরের শিশু উজালার ধর্ষণকারী সহ জড়িতদের জামিন করানো আইনজীবীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে প্রতিবাদী ছাত্র জনতা। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে মামলার মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। চাঁপাইনবাবগঞ্জে কলেজ শিক্ষক মোয়াজ্জেম হোসেন চন্দনের সাথে এক ছাত্রীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিক্ষোভ করেছে ওই কলেজের শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বরখাস্ত ও শাস্তির দাবি জানান তারা। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।